নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। নিউ শিলচরের বাসুদেব নগর লেনে জমাজল নিষ্কাশনের দাবিতে সড়ক অবরোধ। ক্যাপিটাল পয়েন্ট থেকে বেহাল সড়ক সংস্কারের কাজ আজ রাত থেকে বিজেপিকে জানালেন ডিজি। ধলাইয়ের সপ্তগ্রামে 15 লক্ষাধিকের ইয়াবা ট্যাবলেট সহ 3 পাচারকারী আটক। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। জমাজল নিষ্কাশনের দাবিতে আজ সড়ক অবরোধ করলেন নিউ শিলচর এলাকার বাসুদেব নগরের জনগণ। জমাজলের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে এলাকার প্রায় 35টি পরিবারের। দীর্ঘ 5 বছর থেকে তারা এই সমস্যায় ভুগলেও নেই পদক্ষেপ। আজ তারা বাধ্য হয়ে নিউ শিলচর সড়কে অবরোধ করে জমাজল নিষ্কাশনের দাবিতে সরব হন। প্রাক্তন পুর কমিশনার সাধন পুরকায়স্থ আন্দোলনে সামিল হয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলেন। এদিনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন এলাকার সম্পাদে প্রতিমা সূত্রধর, বীণা সিংহ, দীপন দেব, প্রদীপ সূত্রধর, মদন কানু, এম বাহাদুর ছেত্রী, কমলী রবিদাস প্রমুখ। খুব দেখতে পেলাম। আমরা বিভিন্ন সময়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এই জমাজল নিষ্কাশনের ব্যাপারে এবং লঙ্গাই খালের সংস্কার, রাঙ্গির খালের সংস্কার, পাসাই খালের সংস্কার, এই সমস্ত ব্যাপারে আমরা বিভিন্ন সময় সরব হয়েছি। মানুষ আজকে রাস্তায় নেমেছে। আজকে দেখলাম মেয়ে ছেলেরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে রাস্তা অবরোধ করেছেন। সুতরাং কর্তৃপক্ষ এই দিকে যদি যথাসময়ে নজর না দেন তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। আমি পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার মিস্টার নাগ, পিডাব্লিউডির এসডিও মিস্টার বড়ভূঁইয়ার সাথে কথা বলেছি। সেই জায়গা থেকে ওনারা বললেন যে এই সব পরিস্থিতির সৃষ্টি করেছে অমৃত প্রকল্প। অমৃত প্রকল্প বিভিন্ন জায়গায় তাদের বড় বড় পাইপ বসিয়েছে, কিন্তু সেই প্রকল্পের মধ্যে তারা কাজ করবে এবং সাথে সাথে যদি রাস্তা ড্যামেজ হয় সেই রাস্তাটারও তারা সংস্কার করবে, ঠিক করে দেবে। সেইভাবে ফান্ড অ্যালট করা আছে, সেটা আমাকে ইঞ্জিনিয়ার মিস্টার নাগ বললেন। কিন্তু অমৃত প্রকল্পের যারা দায়িত্বে আছেন তারা সেই কাজটা করছেন না, যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধুমাত্র অমৃত প্রকল্পকে দোষারোপ করলে হবে না। রাঙ্কিরখাড়ি থেকে যে নালা, রাস্তার দুই সাইডে যে ড্রেন করা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে টুয়ার্ডস মেডিকেল কলেজ, আমি দেখলাম যে সেই ড্রেনে রাস্তার জলটা তো ড্রেনে যাওয়ার কথা, সেই রাস্তার জল কিন্তু ড্রেনে যায় না। কর্তৃপক্ষ নিজেদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে এই সমস্ত সমস্যা অচিরেই যেন সমাধান করেন, নতুবা নিউ শিলচরের 40,000 মানুষ বোবার মতো বসে থাকবে না, একদিন রাস্তায় নেমে। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত বেহাল সড়ক সংস্কারের কাজ আজ রাত থেকেই শুরু হবে। শুক্রবার কাছাড় বিজেপির এক প্রতিনিধি দলকে এনএইচআইডিসিএল এর ডিজিএম এই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে বিজেপি। আজ এনএইচআইডিসিএল এর ডিজিএম এর কাছ থেকে স্মারকপত্রে তুলে দিয়ে সড়কটি সংস্কারের দাবি জানানোর এমন আশ্বাস দেন তিনি। তবে সড়ক সংস্কারের সময় বিজেপি কর্মকর্তাদের সাথে থাকতে পরামর্শ দিয়েছেন ডিজিএম। প্রতিনিধি দলে ছিলেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, সহসভাপতি অমিতাভ রায়, সম্পাদক সৌমিত্র কুমার দেব সহ অন্যান্যরা। ধলাইয়ের সপ্তগ্রামে 15 লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট সহ 3 পাচারকারীকে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক মিজো মহিলা পাচারকারীও রয়েছে। গতকাল রাতে শিলচর আইজল সড়কের সপ্তগ্রামে অভিযান চালিয়ে এই সাফল্য পায় ধলাই পুলিশ। মিজোরাম থেকে আসা একটি স্কুটি থেকে বলেরো গাড়িতে হাত বদলের সময় 21,000 এই নেশাজাতীয় ট্যাবলেটগুলো বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতরা সবাই মিজোরামের। আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে যোৱা নিশা আমি এটা ইনপুট লাভ কৰিছিলোঁ, এটা তথ্য লাভ কৰিছিলোঁ, আৰু এই তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি আজি আবেলি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে ধলাই অঞ্চলত। এই য'ত অভিযান চলিছিলে সেই অঞ্চলটো হ'ল সপ্তগ্ৰাম
আৰু এই অঞ্চলটোতে অভিযান কালত আমি 3জনকৈ ব্যক্তি, তাৰে এগৰাকী মহিলা আছে, তাক আমি যেতিয়া ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত যেতিয়া তালাচী চলোৱা হয়, তালাচী কালত আমি 21,000 ইয়াবা টেবলেটছ তেওঁলোকৰ পৰা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই যিখিনি ইয়াবা টেবলেট আমি ৰিকভাৰ কৰিলোঁ, এই ৰিকভাৰী লগতে এখন স্কুটি তেওঁলোকে সৰবৰাহৰ কাৰণে ব্যৱহাৰ কৰা এখন স্কুটিও আমি জব্দ কৰিছোঁ। আৰু তাৰ লগতে এই যিখিনি সামগ্ৰী, নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ অনুমানিক বজাৰ মূল্য হ'ল প্ৰায় 6 কোটি টকা। গতিকে বৰ্তমানলৈকে আমাৰ অভিযান অব্যাহত আছে। তেওঁলোকৰ লগত দ্ৰুত তদন্ত আমি চলাই আছোঁ, তেওঁলোকৰ সোধপোছ চলাই আছোঁ। আৰু আমি প্ৰাৰম্ভিক তথ্যত আমি তদন্তত গম পোৱা গৈছে যে এই যি নিচাযুক্ত সামগ্ৰী আছে, এই চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছিলে আৰু আমাৰ এই জিলাৰ জৰিয়তে বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিল। আমাৰ যিটো আমি তথ্য লাভ কৰিছিলোঁ, সেই তথ্যৰ ভিত্তিত আমি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। বরাক উপত্যকায় অ্যাম্বুলেন্স পরিষেবায় এগিয়ে এলো বদরপুরের দর্পণ ইউথ এনজিও। রোগীদের জন্য গোটা বরাকে 24 ঘন্টা এই পরিষেবা চালিয়ে যাচ্ছে এই এনজিও। এই পরিষেবা পেতে 7099293311 বা 9435011167 নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন এনজিওর কর্মকর্তারা। রাম মন্দির উদ্বোধনের দিন এই অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করেন আরএসএস-এর বরিষ্ঠ কার্যকর্তা রানা গোস্বামী। এছাড়াও ওই দিন বক্তব্য তুলে ধরেছিলেন আরএসএস-এর প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় ও বিশ্ব হিন্দু পরিষদের সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল। শিলচর মালিনী বিলে আজ উদ্ধার হলো বিশাল আকারের অজগর সাপ। প্রায় 15 ফুট লম্বা এই সাপটি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন বন বিভাগে। বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেন। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা
তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। সোনাইয়ে একাংশ ই রিকশা চালকের দৌরাত্মে নাজেহাল হয়ে পড়েছেন পথচারীরা। পরিবহন আইন অমান্য করে দিনের পর দিন ই রিকশা চালকদের দৌরাত্ম্য বাড়ছে সোনাই এলাকায়। নেশাগ্রস্ত হয়েও একাংশ চালক গাড়ি চালাচ্ছেন বলেও অভিযোগ। এসবের লাগাম টানতে গতকাল সোনাই থানার ওসির কাছে এক স্মারকপত্র দিয়ে বিহিত ব্যবস্থা দাবি জানিয়েছেন এলাকার একাংশ জনগণ। সমগ্র শিক্ষা অভিযানের অধীন কাছাড়ের শালচাপটা শিক্ষাখণ্ডের তরু তাজাবাড়ি এবং দরগাকোনা কেন্দ্রে গ্রীষ্মকালীন শিবিরের আয়োজন করা হয় 5 থেকে 12 জুন পর্যন্ত। 7 দিনের এই শিবিরে 2টি কেন্দ্রেই নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিবিরের শেষ দিনে জল সঞ্চয় সংক্রান্ত কর্মসূচি সম্পন্ন হয়। অসমের সমগ্র শিক্ষার অধীনে গত 5 জুন থেকে 7 দিনের গ্রীষ্মকালীন শিবির শুরু হয়েছে অসমের প্রত্যেকটি বিদ্যালয়, এবং সেই গ্রীষ্মকালীন শিবির শেষ হচ্ছে আজ। অন্যান্য জেলার নেই, অন্যান্য ব্লকের নেই, শালচাপড়া ব্লকের অন্তর্গত তরুতাজবাড়ি ক্লাস্টার এবং দরগাকোনা ক্লাস্টারের যৌথ উদ্যোগে আমরা সামার ক্যাম্পের ডে ওয়াইজ যে সাজেস্টিভ অ্যাক্টিভিটিসগুলো ছিল সেইগুলো আমরা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাগণ এবং কমিউনিটি পিপুলের সাহায্যার্থে আমরা সম্পূর্ণ অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করেছি। এবং এই সম্পূর্ণ অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে কিছু কিছু হচ্ছে সেভ এনার্জি, সেভ ওয়াটার, ডেইলি লাইফস্টাইল ইত্যাদি থিমসের উপরে আমরা অ্যাক্টিভিটিসগুলো করেছি। এবং এই অ্যাক্টিভিটিসগুলো করতে গিয়ে আমাদেরকে যথাযথভাবে সাহায্য করেছেন আমাদের 2টি ক্লাস্টারের সিআরসিসি মহাশয় নীলাক্ষী দত্ত দুষা। আমরা গত 7 দিনের যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করেছি সেই অ্যাক্টিভিটিসগুলোকে সুন্দরভাবে সংবাদ মাধ্যমে তথা ইলেকট্রনিক্স মিডিয়াতে তুলে। মেঘা জল প্রকল্পের সভা অনুষ্ঠিত হল কাটিগড়ায়। প্রকল্পের সভাপতি কমলেন্দু ভট্টাচার্যের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভাগীয় আধিকারিকদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে জল সরবরাহ নিয়ে আলোচনা হয়। তারা জানান, মেঘা জল প্রকল্প থেকে প্রতিদিন 5 লক্ষ লিটার বিশুদ্ধ জল সরবরাহ করা হয়। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দীপ পাল, সুব্রত ভট্টাচার্য, কৃষ্ণ দাস সহ অন্যান্যরা। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান প্রদীপ কুমার দে। আজকে আমরা গেটার কাটিগড়া ওয়াটার সাপ্লাই স্কিমের একটা কমিটি ফর্মেশন নিয়ে আমরা এখানে একটা আলোচনা সভায় মিলিত হয়েছি। এখানে আমাদের গেটার কাটিগড়া স্কিমটা যাতে সুন্দর সুস্থভাবে পরিচালনা করা যায় বা স্কিমটাও যাতে চলে, এটা নিয়েই আমরা দীর্ঘক্ষণ এলাকার যারা উপস্থিত তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। কিছুদিন আগে
একটা কমিটি ফরমেশন হয়েছিল। এই যে আমি উপস্থিত থাকতে পারি না, আজকে আমি আর আমার এমপিও স্যার দুজনেই এখানে এসে উপস্থিত হয়েছি। স্কিমটা সুন্দরভাবে চলে এইটা নিয়ে বিস্তরভাবে আলোচনা হয়েছে। গেটার কাটিগড়া ওয়াটার সাপ্লাই স্কিমটা জল জীবন মিশনের আন্ডারে না, এটা এসওপিডির আন্ডারে। এসওপিডি স্কিমের বিশেষ ডিসঅ্যাডভান্টেজ, এখানে কোনো ধরনের আমরা জলমিত্র রাখতে পারি না ডিপার্টমেন্টের অনুযায়ী। যেমন জেজেএমের রুরাল স্কিম যেগুলো আছে আমরা এখানে মানে 2 জন করে জলমিত্র রাখতে পারি, কিন্তু এসওপিডির এই গেটার কাটিগড়া স্কিমে কোনো ধরনের জলমিত্র আমরা রাখতে পারি না। তো আমাদের ইঞ্জিনিয়ার স্যার বলেছেন, তাই নিজে পার্সোনালি কমিটির তরফ থেকে 2 জন নাম দেওয়ার জন্য। আমি অলরেডি এই জিনিসটা কমিটিকে জানিয়েছি। তারা এটা রেজলিউশন নিয়ে ব্যাংকের জন্য একজন, রিভার সাইডে ইনটেক পয়েন্টের জন্য আরেকজনকে নাম মনোনীত করে তারা ডিপার্টমেন্টে দেবে। ডিপার্টমেন্টের তরফ থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 2টা নাম জেলা পরিষদে পাঠাবে, যাতে এটা মানে অনুমোদন নেওয়ার জন্য। যদি অনুমোদন হয়ে যায় তাহলে তো আমরা 2 জন পেয়ে যাব, আর যদি অনুমোদন না হয় তাহলে তো একটু কমিটির তরফ থেকে যায় হয়তো বা মানে ইঞ্জিনিয়ার এটার জন্য যতটুকু করা লাগে একজন ইঞ্জিনিয়ার। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। নিউ শিলচরের বাসুদেব নগর লেনে জমাজল নিষ্কাশনের দাবিতে সড়ক অবরোধ। ক্যাপিটাল পয়েন্ট থেকে বেহাল সড়ক সংস্কারের কাজ আজ রাত থেকে বিজেপিকে জানালেন ডিজি। ধলাইর সপ্তগ্রামে 15 লক্ষাধিকের ইয়াবা ট্যাবলেট সহ 3 পাচারকারী আটক। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।